মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের কথা বলছি। সে বলছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ চোর, চোরের আবার ক্ষমা কি, তার শাস্তি হওয়া উচিত। এটা বিষয়টি আপনাদেরকে পুরো ব্যাখ্যা করা খুব প্রয়োজন। এই যে নিকোল, রুকসানা আঞ্জুম নিকোল, এর আগেও সে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য নানান অনুষ্ঠান মজমা আয়োজন করতো যমুনা টিভিতে। যমুনা টিভিকে ছাত্রদের হিসেবে সবসময় ব্যবহার করে আসছে আন্দোলনের পর থেকে। যেদিন আন্দোলন হলো এরপরেই তারা হাসনাত আবদুল্লাহর নামে একটা করলো লুঙ্গি ড্যান্স নামে একটা অনুষ্ঠান করলো, মজমা বসাইলো সেখানে হাসনাত আবদুল্লাহকে 14 গোষ্ঠী উদ্ধার করলো। অথচ ব্যাপারটা হাসনাত আবদুল্লাহর কোনো দোষ নেই। বন্যা নিয়ে যে লাও সেই কদু হাসনাত আবদুল্লাহর নামে অর্থ আত্মসাতের অভিযোগ আনলো সর্বপ্রথম রুকসানা আঞ্জুম নিকোল এবং খালেদ মহিউদ্দিন। মিথ্যা প্রমাণিত হলো। এখন আবার এই রুকসানা আঞ্জুম নিকোল তার মজমার নাম দিয়েছে, মানে অনুষ্ঠানের নাম দিয়েছে, জলসার নাম দিয়েছে যে লাইসেন্স ও ক্ষমা। আর শয়তান, এটার নাম তো ক্ষমা ও ইতিহাস দিতে পারতি, ক্ষমা ও মহত্ব দিতে পারতি। তোরা তো শয়তানি করার কি দরকার আছে, অসভ্য কথাকার। এটা ইতিহাস। বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ ক্ষমা চায়, স্যাড হয়, এটা বাংলাদেশের ইতিহাসে নেই। যাই হোক, মাসুদ কামাল এই ক্ষমা চাওয়াটাকেই রুকসানা আঞ্জুম নিকোলের পথ ধরেই তার সাথে তাল মেলার জন্য, আরও অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্য, ছাত্রদেরকে অপমান করার জন্য সে এটাকে বলেছে শয়তানি। অথচ মুজিবুর রহমান মঞ্জু, জুলকারনাইন সায়ের স্বামীকে যখন প্রশ্ন করা হয়েছে, স্বামী বলেছে এই জিনিসটাকে আমি খুব ভিন্নভাবে দেখি, পজিটিভলি দেখি। ক্ষমা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের ক্ষমতায় থেকে কেউ কখনো জাতি রাষ্ট্র দেশের কাছে ক্ষমা চেয়েছে, এই জিনিসটি অত্যন্ত বিরল। সেই দিক দিয়ে এই জিনিসটিকে খুব পজিটিভলি দেখার সুযোগ আছে। বাংলাদেশের ক্ষমতায় মসনদে বসার পর জাতি রাষ্ট্র মানুষের কাছে, জনগণের কাছে কেউ কোনোদিন ছোট হয়ে কথা বলে না। যদিও এই কাজটি আসিফ মাহমুদ না করলেও পারত, কারণ জনগণের ভোটে সে আসেনি, জনগণের সন্তুষ্ট নিয়ে এসেছে, মানসিক রায় নিয়ে এসেছে, তবে সে তো ভোটে আসেনি। এই কারণে তার ক্ষমা চাওয়াটা অত্যন্ত পজিটিভভাবে দেখছে অনেকে। একইভাবে মুজিবুর রহমান মঞ্জুকে যখন প্রশ্ন করা হয়েছে, মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ভুল করে সেই ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকাই হলো শয়তান। আর যে মানুষ উদারতা, মহত্ব, সেটা হলো ভুল স্বীকার করে, ভুল বুঝতে পেরে সেটা স্বীকার করে সেই অবস্থান থেকে সরে আসতে পারাটা হইল মহত্ব, মহান মানুষের কাজ। দেশের মানুষ মনে করে যে আসিফ মাহমুদ সেই কাজটি করেছেন। এর আগে আপনাদের মনে আছে কিনা, নাহিদ ইসলামের বাবাকে নিয়ে কতগুলো মিথ্যাচার উঠিয়েছে। এগুলার মধ্যে হাওয়া দিয়েছে খালেদ মহিউদ্দিন, এগুলার মধ্যে হাওয়া দিয়েছে এই রুকসানা আঞ্জুম নিকোল, এই মাসুদ কামাল। মাসুদ ভালো হবে না কোনোদিন। এরপরে এগুলার মধ্যে হাওয়া দিয়েছে আপনার মঞ্জুরুল আলম পান্না। এরা এই জিনিসটাকে এমন ঘোলাইছে যে নাহিদ হইল একটা অপরাধী চক্রে জন্ম নিয়েছে তার। অথচ 3 মাস পরে এদেশের মানুষ স্পষ্টতর দেখেছে নাহিদ ইসলামের বিরুদ্ধে বা নাহিদ ইসলামের বাবার মাধ্যমে নাহিদ ইসলামের বিরুদ্ধে যেই মিথ্যাচারগুলো ছড়ানো হয়েছে সেগুলো সম্পূর্ণ ছিল মিথ্যা, প্রমাণ হয়েছে না? এখনও এই যে খালেদ মহিউদ্দিন বা নিকোল, মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, আরেকটা আছে মাহবুব কবির মিলন, সে সচিব ছিল, আস্ত শয়তান। দেখাবো, তাকে নিয়ে একটা পর্ব করব। সে স্পষ্টতর ছাত্রদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা একটা জিনিস মনে করাই দেই, সে এই গাজী টিভিতে বসে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল যখন নাহিদ ইসলাম বলেছে সব অফিস থেকে শেখ মুজিবের ছবি নামাতে হবে, আমরা শেখ মুজিবকে কোনোভাবেই জাতির জনক মানি না। সে তখন বলেছে আমি জাতির জনক মানি, আমি নাহিদ ইসলামের এই উপদেশ মানি না। এই মাহবুব কবির মিলন তখন এই কথাটি বলেছিল। সেই বক্তব্য নিয়ে রুকসানা আঞ্জুম নিকোল বারবার বক্তব্য নিয়েছে। যমুনা টিভি ব্যাপারে একটু বলা দরকার। অনেকেই ভাবে যমুনা টিভি ছাত্রদের পক্ষে খুব অবস্থান নিয়েছে। আসলে এটা কবে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে যমুনা টিভি? যমুনা টিভি ছাত্রদেরকে সন্ত্রাসী বলেছে, দুষ্কৃতিকারী বলেছে, জামাত শিবির বলেছে, জঙ্গি বলেছে। এই যমুনা টিভি নিয়ে সবাই এত আহ্লাদ করে কেন? ওই রুকসানা আঞ্জুম নিকোল একদিন কেঁদেছেন, পানি লাগবে পানি বলে কান্না করেছেন। তিনি টার্গেট করে এসেছেন যে আজকে তিনি কাঁদবেন, কান্না আসলে কেঁদে দিবেন লাইভ অনুষ্ঠানে।
সেই থেকে সবাই, আমরাও যমুনা টিভিকে, আবার তাকে নিয়ে সাংবাদিক কনক সারোয়ারের মতো সাংবাদিক, পিনাকি ভট্টাচার্যের মতো সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে বলেছে থ্যাংক ইউ কি নিকোল, মানবিকতা, মহত্ব। দীপ্তি চৌধুরীর ঘটনাটাও তো তাই করেছে। এরা সর্ববই মনে প্রাণে আওয়ামী লীগ, মনে প্রাণে আওয়ামী লীগ, মানে এর উপরে আর আওয়ামী লীগ হয় না। এরা সিপিবি, এরা বাসদ জাসদের জন্ম, এদের রক্তে মেশা, এরা শঙ্কর। এরা আবার বলবে ছাত্রদের পক্ষে থাকবে, ওটা আসলে অ্যাক্সিডেন্টাল। এখন ধরেন আপনার এই যে এই আমাদের ধরেন আওয়ামী লীগ একজন ইয়েকে মেরে ফেলছে না, এই কমিশনার কক্সবাজারের ইকরাম তো আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগই তাকে মেরেছে। এখন তার জন্য কিছু মানুষ কাঁদবে না? খুব স্বাভাবিক, কান্না করার কথা। এখন রোকসানা জারা আমজন নিকোল মুগ্ধের জন্য তার কান্না এসেছে, এটা খুবই স্বাভাবিক, সে কাঁদতেই পারে। এটাকে আমরা নিয়ে গিয়েছি মানবিক, মহান, নিরপেক্ষ। আসলে সে মোটেই মানবিকও না, মহানও না, নিরপেক্ষ না। তার অনুষ্ঠান, প্রোগ্রাম, তার মজমাত, জলসার চরিত্র দেখলে বোঝা যায়, হেডিংগুলো দেখলে বোঝা যায় তার হেডিং কীভাবে নির্ধারিত হয়। বলেন তো, বাংলাদেশের কোনো মন্ত্রী ক্ষমতায় থেকে আসিফ মাহমুদের মতো ক্ষমা চেয়েছে? কখনো চায়নি, কখনো চায়নি। তাহলে আসিফ মাহমুদের ক্ষমা চাওয়াটা বিরল এবং ব্যতিক্রম ঘটনা। সেই হিসাবে এটা একটা ইতিহাস। এই ব্যতিক্রম বিষয় নিয়ে তারা হেডিং করেনি, হেডিং করেছে লাইসেন্স ও ক্ষমা নিয়ে। মানে তারা সরকারকে তথা আসিফ মাহমুদকে, আন্দোলনকারী ছাত্রদেরকে দোষী সাব্যস্ত করেই ছাড়বে। তাদের কাছে যদি পদ থাকে, সুযোগ থাকে, তারা এদেরকে জঙ্গি বলবে, দুষ্কৃতিকারী বলবে, অপরাধী হিসাবে সাব্যস্ত করবে পারলে, যদি নিজেদের হাতে সেই ক্ষমতা থাকে। এখন কথা হলো, এসব অনুষ্ঠানে মাসুদ কামালদেরকে কেন আনা হয়? এদের প্রিয় হলো মাসুদ কামাল, মাহবুব আলম মিলন, মাহবুব কবির মিলন, মঞ্জুর আলম পান্না, এখন আরেকটা আসছে আনিস আলমগীর, তারপরে আসছে আপনার তুষার আবদুল্লাহ। এরা দেখে দেখে ওদেরকেই ডাকে। এ কারণে আমি বলি, এই খালেদ মহিউদ্দিনের শোট হতো, এগুলাতে ছাত্ররা যাতে না যায়, হ্যাঁ, এদেরকে ডিনাই করতে হবে এবং স্পষ্ট এদের অনুষ্ঠানের ব্যাপারে কথা বলে দিতে হবে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে ৭১ টিভির ব্যাপারে বলে দিতে হবে স্পষ্টতর। তাহলে গিয়ে একটি স্পষ্ট পজিশন বোঝা যাবে, মানুষ বুঝতে পারবে কোনটাকে গ্রহণ করা উচিত আর কোনটাকে গ্রহণ করা উচিত নয়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।